এইখানে আমাদের প্রথম যে টুলটা আছে এটা হচ্ছে শেপার টুল। এই টুলটা তেমন একটা প্রয়োজন হয় না, তবে এটা দিয়ে আপনি যে কোনো শেপ তৈরি করতে পারেন খুব সহজেই। সেটা হচ্ছে যে এখান থেকে আপনি জাস্ট এভাবে যদি একটা রেক্ট্যাঙ্গল তৈরি করেন, দেখেন অটোমেটিক একটা রেক্ট্যাঙ্গল শেপ তৈরি হয়ে গেছে। যদি সার্কেল নেন, অটোমেটিক একটা সার্কেল তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে শেপার টুল। বুঝতে পারছি আমরা? জি আমরা যে ভাইয়া। শেপ তৈরি করব সেই শেপটা এখান থেকে চলে আসবে। এটা হচ্ছে শেপার টুল। এর নিচে আছে পেন্সিল টুল। এই পেন্সিল টুল দিয়ে আমরা এরকম পেন্সিলের মতো করে যে কোনো কিছু আর্ট করতে পারি। তো এখানে একটা জিনিস দেখেন, নর্মালি আমি এই যে আর্ট করছি, তো এই টুলের উপরে যদি আমি ডাবল ক্লিক করি, টুলের উপরে ডাবল ক্লিক করলে আমাদের একটা অপশন আসছে। এইখানে এই যে অ্যাকিউরেট আর স্মুথ দুইটা অপশন আছে। তো এটা যদি আমরা কমায় ফেলি, তাহলে দেখেন কমিয়ে ফেলে আমি একটা লাইন নিচ্ছি, আর স্মুথ করে একটা লাইন নিচ্ছি। দুইটা লাইনের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? না ভাইয়া, বোঝা যাচ্ছে না তো। যেটার স্মুথনেসটা বাড়িয়ে দিয়েছিলাম সে লাইনটা আমার স্মুথ, আর যেটার অ্যাকুরেসি বেশি ছিল, স্মুথটা কম ছিল, সেটা হচ্ছে এই যে এইরকম। অ্যাকুরেসি যদি কম থাকে, বাড়ানো থাকে, অর্থাৎ এদিকে অ্যাকুরেট যদি করা থাকে, তাহলে আমার মাউসটা ঠিক যে পয়েন্টটা দিয়ে যাবে সেভাবে লাইনটা তৈরি হবে। এতে যদি লাইনটা আমার এবড়ো থেবড়ো হয় সেটা হবে। কিন্তু আমি যদি স্মুথ করে ফেলি, তা আমার মাউস যদি একটু এবড়ো থেবড়ো হয়ও সেটা সমস্যা নাই, অটোমেটিক ওইটা স্মুথ হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ এখান থেকে আমরা স্মুথনেসটা কম বেশি করতে পারি। মনে করেন আপনি ব্রাশ টুল দিয়ে একটা কিছু লিখবেন, যদি অ্যাকিউরেট দেওয়া থাকে, এবার খেয়াল করেন আমি স্মুথনেসটা বাড়িয়ে দিচ্ছি। দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি ভাইয়া। উপরেরটা খেয়াল করেন, উপরেরটা হচ্ছে স্মুথনেস কম, আর নিচেরটা স্মুথ। এটাই হচ্ছে আমাদের এখান থেকে স্মুথ অপশনের কাজ। এরপর এখানে পেন্সিল টুলের নিচে আর একটা টুল আছে, এটা হচ্ছে স্মুথ টুল। এই টুলটা দিয়ে আমরা চাইলে যে কোনো ব্রাশ, যেখানে লাইন করা আছে, এগুলাকে স্মুথ করতে পারি। মনে করেন কোনো একটা লাইন আপনি তৈরি করেছেন, এখন ওই জায়গাটা স্মুথ করতে হবে, সেটা আমরা এই টুলটা দিয়ে করতে পারি। বুঝতে পারছেন এই টুলের কাজটা? জি। এভাবে আমরা কোনো এবড়ো থেবড়ো লাইনকে স্মুথ করতে পারি। এরপর আমাদের পাথ ইরেজার টুল। এটা যদিও সেভাবে প্রয়োজন হবে না, তারপরও জেনে রাখেন। এই যে আমার এই ব্রাশ টুল দিয়ে যেটা করলাম, পেন্সিল টুল দিয়ে, এটার উপর দিয়ে একটা পাত আছে না? এই পাথ ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো জায়গার পাথকে ইরেজ করতে পারি। বুঝতে পারছি? জি ভাইয়া। যে কোনো জায়গায় আমরা পাথকে ইরেজ করতে পারি, এটা হচ্ছে পাথ ইরেজার টুল। আর লাস্টে আছে হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজটা একটু দেখেন।
মনে করেন আমি কোনো একটা ডিজাইন করতে যাচ্ছি, তো আমার এই যে 4টা লাইন অঙ্কন করলাম না আলাদা আলাদাভাবে 4টা লাইন, এই 4টা লাইন হচ্ছে সেপারেট, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নাই। এখন আমি যদি চাই আমার এইখান থেকে এই জয়েন্ট টুল দিয়ে যে কোনো একটা জায়গা জয়েন করতে পারি। যেমন ধরেন এইখানটা যদি আমি এইভাবে ক্লিক করি, আমার এই জায়গাটা কিন্তু জয়েন হয়ে গেছে। একটু আগে দেখেছিলাম দুইটা আলাদা আলাদা লাইন ছিল না, এখন কিন্তু এটার সাথে এটা জয়েন হয়ে এটা একটা লাইন হয়ে গেছে। আবার খেয়াল করেন এই যে এই জায়গাটা, এটা আলাদা লাইন, এটা আলাদা লাইন। এইখানে যদি আমি জয়েন টুল নিয়ে এভাবে ক্লিক করি, এটা আমার জয়েন হয়ে গেছে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের জয়েন টুল, যে কোনো একাধিক লাইনকে আমরা জয়েন করতে পারি। এরপর আছে হচ্ছে ইরেজার, সিজার, নাইফ। এই তিনটার কাজ আমরা একটু দেখি। ফটোশপে আমরা দেখেছিলাম ইরেজার টুল দিয়ে আমরা যে কোনো জায়গায় ইরেজ করতে পারি না, তো এটা হচ্ছে আমাদের ইরেজার, আমরা এখানে যে কোনো জায়গা ইরেজ করতে পারি। দেখেন এইখান থেকে ইরেজ করতে করতে আমরা একেবারে এই পাশ পর্যন্ত চলে গেছি। আমাদের এটা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা অবজেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এভাবে আমরা যে কোনো অবজেক্টকে ইরেজ করতে পারি, ইরেজও করতে পারি, কেটেও দিতে পারি। তবে শর্ত হচ্ছে ওইটাকে সিলেক্ট করে রাখতে হবে। এরপর দেখেন সিজার টুল। সিজার টুলের কাজ হচ্ছে কিছু কি বুঝতে পারলেন? সিজার টুলের সাহায্যে আমরা দুইটা অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ডিভাইড করে দিলাম। আমাদের এখানে এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট না? জি ভাইয়া। এই সিজার টুল নিয়ে আমরা এইখান থেকে এই পর্যন্ত ডিভাইড করে দিলাম। আমরা চাইলে একইভাবে এখান থেকে এভাবে ডিভাইড করে দিতে পারি। বুঝতে পারছেন? জি ভাইয়া, আমি এরপরে বুঝছি। দেখেন, এটা বুঝতে পারেননি? সিজার টুলের কাজ হচ্ছে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে কাটাকাটি করা। একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত ডিভাইড করা বা কেটে দেয়া। তো এখান থেকে যখন আমি এটাকে নিয়ে নিলাম, আমার এখানে অ্যাঙ্কার পয়েন্ট যদিও আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, বাট পাথ আছে কোন পর্যন্ত? পাথ আছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটাতে কিন্তু পাথ নাই, এই জায়গায় পাথ নাই। বুঝতে পারছেন? আউটলাইন করলে দেখা যাচ্ছে এই যে এই পর্যন্ত মাঝে আমার কোনো পাথ নাই। এটা একটা পাথ, এই পাথটাকেই জাস্ট ফিল হয়ে আছে। তো এখন আমি সিজার নিয়ে জাস্ট একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে অন্য একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে এখান থেকে এই পর্যন্ত কেটে গেছে, অর্থাৎ এটা আমার দুইটা হয়ে গেছে আলাদা আলাদা। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে। এটা হচ্ছে আমার একটা রেক্টাঙ্গল। এখন আমি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কেটে দিলাম। বুঝতে পারছেন? এটা হচ্ছে সিজার টুলের কাজ। ক্লিয়ার তো নাকি? জি ভাইয়া বুঝলাম ভাইয়া, আর একবার দেখান। আরেকবার দেখাবো?
সিজার টুলের লাস্টের কাজ যেটা দেখালেন হচ্ছে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে, অর্থাৎ একটা অ্যাঙ্কার পয়েন্ট থেকে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত জায়গা আমরা কেটে দিব। তো আমার এখানে অ্যাঙ্কার পয়েন্ট কয়টা? এটা, এটা, এই চারটা। তো আমি যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টে প্রথম ক্লিক করব, তারপর অপোজিট যেখানে যেটা আছে সেটাতে ক্লিক করব। তাহলে আমার এটা থেকে এই পর্যন্ত কেটে যাবে। বুঝতে পারছি? আমার এটা আগেই কেটে দেওয়া ছিল এই কর্নারটা, যার কারণে এরকম আসছে। ক্লিয়ার? জি ভাইয়া, এবার বুঝছি। আচ্ছা, এবার দেখেন, এবার আমাদের লাস্ট যেটা আছে এখানে, এটা হচ্ছে নাইফ টুল। নাইফ টুল হচ্ছে আমরা ঠিক যেভাবে চাকু নিয়ে বা ছুরি নিয়ে কাটতে পারি, ওই একইভাবে নাইফ টুল দিয়ে কাটতে পারি। বুঝতে পারছি? জি ভাইয়া। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা নাইফ টুল দিয়ে যে কাটছি, তো এটা তো মাউস দিয়ে, মাউস ফ্রি হ্যান্ডে যখন আমরা ইউজ করছি তখন পুরোপুরি সোজা হচ্ছে না, একটু আঁকা বাঁকা হচ্ছে না লাইনটা। আমাদের কখনো কখনো এরকম তো হতে পারে যে আমাদের লাইনটা একেবারে সমান দরকার। সেটা কিভাবে করতে হ্যাঁ পারি? ভাইয়া, আর হলো পারফেক্ট শেপও তো আসবে না আঁকা বাঁকার কারণে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে করতে পারি? প্রথম আপনারা অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরে তারপরে মাউস ক্লিক করে টান দিবেন। দেখেন, দেখতে পাচ্ছেন? অল্টার কিন্তু আমি ধরেই আছি। অল্টার ধরে আছি। এখন মাউস আমি মুভ করলে আমার প্রথম পয়েন্ট থেকে মাউস যতক্ষণ পর্যন্ত না ছাড়বো ততক্ষণ পর্যন্ত আমার একটা জাস্ট লাইন তৈরি হবে। তো এভাবে আমি এখান থেকে এভাবে কাটতে পারি। আপনাদের যদি আরও বেশি অ্যাকুরেসি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অল্টারের সাথে শিফট চেপে ধরবেন, তাহলে একেবারে স্ট্রেট সোজা হবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমাদের ইরেজার, নাইফ, সিজার, এই তিনটা টুলের কাজ গেল। এরপরে এটার কাজ তো আমরা জানি। আর রিফ্লেক্ট টুল, এটার কাজ তেমন একটা প্রয়োজন পড়ে না, মানে পড়ে না বলতে একেবারে প্রয়োজন পড়ে না, এটা অন্যভাবেই করা যায়। তারপরেও দেখে নেন, এই যে এটাকে আমি রিফ্লেক্ট করতে পারি। সেটা হচ্ছে, দেখেন, এটাকে আমি জাস্ট রিফ্লেক্ট করলাম, এখান থেকে একটা লাইন তৈরি করলাম, এই লাইন বরাবর এই সাইড থেকে এই সাইডে চলে গেল। আচ্ছা, আমি একটু ভালোভাবে দেখাই। দেখেন, এটা হচ্ছে আমাদের একটা শেপ। এই শেপটাকে আমরা রিফ্লেক্ট করব। তো রিফ্লেক্টটা করতে চাচ্ছি আমরা জাস্ট এটা, আমার যেভাবে আছে এটাই জাস্ট হরিজন্টালি একটা ফ্লিপ হবে। তো হরিজন্টাল যদি ফ্লিপ করতে চাই, তাহলে আমার প্রথম একটা এখানে ক্লিক করব, অ্যাঙ্কার পয়েন্টেও ক্লিক করতে পারেন। তারপর দ্বিতীয় লাইনটা তৈরি করব নিচে যে কোনো জায়গায়। বুঝতে পারছি? অর্থাৎ আমি যেই বরাবর লাইন তৈরি করব সেই বরাবর ফ্লিপ হবে। প্রথম ক্লিক করব আর দ্বিতীয় ক্লিক, এই বরাবর একটা লাইন তৈরি হবে এবং সেই লাইনটার মোতাবেক ফ্লিপ হবে, রিফ্লেক্ট হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এটার প্রয়োজন নাই। এরপর আমরা দেখি হচ্ছে এই টুলসগুলোর কি কাজ আমরা দেখেছি? না ভাইয়া। একটাও দেখা হয়নি না? না ভাইয়া। ঠিক আছে, আমরা তাহলে একটা একটা করে এই টুলসগুলোর কাজ দেখি।
আমাদের প্রথম যে টুলটা আছে এটা হচ্ছে উইথ টুল। উইথ টুল এটার কাজ হচ্ছে আমাদের কোনো একটা লাইনের বা কোনো একটা পাথের উপরে যে স্ট্রোক থাকে সেই স্ট্রোককে কাস্টমাইজ করা। যেমন ধরেন এটা হচ্ছে আমার একটা লাইন, এটা একটা লাইন এবং আমার এই লাইনের উপরে স্ট্রোক আছে হচ্ছে 1 পিটি, 1 পয়েন্ট, তাই না? তো এখন এই উইথ টুলটা নিয়ে আমি যেই জায়গায় ক্লিক করব সেই জায়গার স্ট্রোকটা আমার কাস্টমাইজ হবে। মনে করেন লাস্ট মাথায় যদি ক্লিক করে মাউস চেপে ধরে টান দিই, তাহলে আমার এই জায়গায় দেখেন স্ট্রোকটা মোটা হয়ে গেছে। একইভাবে যদি এখানে নিয়ে যাই, বুঝতে পারছি? ভাই এটা আপনি কি করে করছেন, শুধু মাউস টিপে ধরে রেখে হ্যাঁ, শুধু নাকি? শুধু মাউস চেপে ধরে জাস্ট যে পাথটা আছে এই পাথের উপরে ক্লিক করে মাউসটা মুভ করবেন। এটা যে শুধু এইরকম লাইনে হবে ব্যাপারটা এমন না। আপনি পেন টুল দিয়ে যে কোনো কার্ভ করে নিয়ে সেটার উপরেও করতে পারেন। বুঝতে পারছি? জি ভাইয়া, কিছুটা স্ট্রক কালারের মতো। হ্যাঁ, স্ট্রোক কালারটাকেই জাস্ট স্ট্রোকটাকে আমি কাস্টমাইজ করে ফেলছি। এখান থেকে জি স্ট্রোকের ভাইয়া। যে প্রোফাইলটা এটাকে আমরা এর আগে চেঞ্জ করেছিলাম না? তো এই প্রোফাইলটা যেটা চেঞ্জ করেছিলাম এটাই আমরা এখন কাস্টমাইজ ভাবে করছি এই উইথ টুল দিয়ে। একেবারে পুরোটাই কাস্টমাইজ। আমার যেই জায়গাটা যেরকম দরকার আমি সেই জায়গাটাকে সেই রকম করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের উইথ টুল। এখন এরপরে যে টুলগুলো আছে একটু দেখি। 2 নাম্বার আছে হচ্ছে ওয়ার্প টুল। এটার কাজ হচ্ছে এই টুলটা নিয়ে আমি আমার শেপগুলাকে রিশেপ করতে পারি। অর্থাৎ এটা একটা সার্কেল, আমি মাউস চেপে ধরে যদি এইভাবে টান দিই, দেখেন এটা কাস্টমাইজ হচ্ছে। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া, ভাই এটা তো আমরা অন্যভাবে করেছিলাম। এটা আমরা ফটোশপে লিকুইফাইতেই করেছিলাম। হুম, লিকুইফাই জি ভাইয়া। সেম একই জিনিস। এটা হচ্ছে ওয়ার্প টুল। এরপরে এটা এটা কি উচ্চারণটা আপনারা করে নিয়েন। এই টুলটার কাজ হচ্ছে আমরা যে কোনো একটা কর্নারে যদি ক্লিক করি, কর্নারে ক্লিক করলে দেখেন ঘুরছে। বুঝতে পারছেন? ভাই ওখানে কি শুধু আপনি টিপে ধরে থাকছেন আর একা একা হ্যাঁ, ওরকম হ্যাঁ, কয়েলের সার্কেল হয়ে যাচ্ছে? হ্যাঁ। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, এই এই টুলটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি আমাদের এখানে কিছু অপশনস আসছে। এই অপশনগুলো হচ্ছে এইখানে আমার এটা এই ওয়াইড আর হাইট এটা হচ্ছে ব্রাশ সাইজ। এটা যদি কমাই ফেলি ব্রাশ সাইজটা ছোট হয়ে যাবে, এটা যদি বাড়িয়ে ফেলি ব্রাশ সাইজটা বেড়ে যাবে। আর ইন্টেন্সিটি হচ্ছে 50%, এটাকে আমরা কমিয়ে দিই দেখি কি হচ্ছে। বুঝতে পারছেন? ভাইয়া ফিফটি ওই পার্সেন্টটাকে কমিয়ে ফেললাম। কমে যাচ্ছে, মানে হ্যাঁ কয়েল এটা, এরিয়া গুলা কম কম কমে হ্যাঁ যাচ্ছে একটা একটা এটা রেটটাও কমে গেছে। একটু মোটা হয়েছে ভাইয়া মনে হচ্ছে, মানে আগের এটা থেকে আমি যদি আগের। আমি যদি আরো বেশি চেপে ধরে রাখি তাহলে অটোমেটিক চিকন হয়ে যাবে। ও
এর আগের বার তো অল্প একটুতেই অনেক বেশি এটা মানে সময় নিচ্ছে বেশি। হ্যাঁ, সেম জিনিস। এটা হচ্ছে ইয়াটা কম, রেটটা কম। এটা কমিয়ে রাখতে পারেন যখন আপনারা কাজ করবেন, কোনো স্পেসিফিক ডিজাইন তৈরি করবেন তখন কমিয়ে রাখতে পারেন, আবার প্রয়োজন সাপেক্ষে বেশিও করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই টুলের কাজ। এরপরে দেখেন, এই যে এটা হচ্ছে পাকার টুল। এই টুলটার কাজ আমরা একটু দেখি। এই টুলটার কাজ হচ্ছে, আমরা লিকুইফাই থেকে দেখেছিলাম কি এর আগে, যে ফটোশপে লিকুইফাই থেকে কোনো একটা জায়গা মানে আমার এই ব্রাশের সাইডের যেই এরিয়াগুলা, এই এরিয়াগুলা কেন্দ্রীভূত হচ্ছিল দেখেছিলাম। মনে আছে কি আপনাদের? কোনো একটা জায়গায় চেপে ধরে কোনটা থাকলে, ভাইয়া বুঝতে পারছি কোনো না। একটা জায়গায় চেপে ধরে থাকলে ওই ব্রাশের বাইরের যেই এরিয়াটা, ওই এরিয়াটা মাঝের দিকে সংকুচিত হচ্ছিল লিকুইফাই থেকে। আচ্ছা, আমি সরাসরি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝবেন। এই টুলটার কাজ হচ্ছে, আমি যেখানে চেপে ধরবো ওই জায়গায় আমার ব্রাশের সেন্টার পয়েন্টে সম্পূর্ণ কন্টেন্ট বা সম্পূর্ণ অবজেক্ট বা শেপ যেটাই থাক না কেন, এটা আমার এই ব্রাশ টুলের মাঝখানে কেন্দ্রীভূত হবে। দেখেন, আমি এখানে যদি চেপে ধরে রাখি, ওইটা আমার এই মাঝে চলে আসছে। যেখানেই আমি চাপ দিব আমার মাঝে চলে আসছে। আচ্ছা, একটু থামেন, আপনাদেরকে ভালোভাবে বোঝাই। এই যে এই জায়গায় যদি আমি চেপে ধরে রাখি, কি হচ্ছে, বাইরের যে জায়গাটা ব্রাশের যে এরিয়া, এই এরিয়ার সম্পূর্ণ সাইডটা মাঝখানে কেন্দ্রীভূত হচ্ছে। বুঝতে পারছি কি আমরা? মনে হচ্ছে ভাইয়া চুম্বকের মতন ওর কাছে আকর্ষণ হ্যাঁ, করছে। চুম্বকের মতো ওইটাকে শুষে নিচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, একটু লাইনে থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে আমাদের এই টুলের কাজটা, বুঝলেন সবাই? জি ভাইয়া। এখন প্রশ্ন হচ্ছে যে এই টুলটা দিয়ে আমরা কি করতে পারি, বা আমাদের ডিজাইন করতে গেলে কখন প্রয়োজন হবে। প্রয়োজন হবে কোনো না কোনো সময়, প্রয়োজন হবে, যেটা বুঝছি বিষয়টা। এখান থেকেও সেম একইভাবে আমরা ইন্টেন্সিটিটা কমায় ফেলতে পারি। তো বুঝছি তো না আমরা এটা। জি ভাইয়া। এরপর দেখেন, এটা হচ্ছে ব্লট, অর্থাৎ এটা হচ্ছে এটারই ঠিক বিপরীত। এটা যেমন ভেতর দিকে শুষে নিচ্ছিল, এইটা হচ্ছে ঠিক তার বিপরীত। আমি যেই জায়গায় চাপ দিব ওই জায়গায় মাঝখান থেকে অবজেক্টগুলা সাইডে চলে যাবে। হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, পরে ফোন দিই। ক্লাস নিচ্ছি, পরে ফোন দিই। আচ্ছা, থাকো মামা, আমি পরে ফোন দিব, হ্যাঁ। হ্যালো।
আছেন তো সবাই, না? তো এই টুলটার কাজ হচ্ছে ঠিক আগেরটার আচ্ছা বিপরীত। ভাই। তাহলে এটাও তো আমরা বুঝছি। এখন জি দেখেন, ভাইয়া। আমাদের এরপরে কি আছে। স্ক্যালপ টুল না কি যেন লেখা আছে, নামগুলোও মাশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে, এটা দিয়ে যদি আমরা কোনো একটা অবজেক্টের সাইডে ক্লিক করি, কোনো একটা অবজেক্টের সাইডে ক্লিক করলে দেখেন, যেখানে ক্লিক করছি এখান থেকে ডান দিকে এভাবে একটু করে বেড়ে যাচ্ছে। এটা দিয়ে আমরা কি বানাইতে পারি এই টুলটা দিয়ে? আচ্ছা, একটু খেয়াল করেন এখান থেকে। এই টুলের কাজটা কি বুঝতে পারছি আমরা? ভাইয়া এটা দিয়ে কি করা যাবে? এটা দিয়ে কি করা যাবে, হ্যাঁ আমি দেখাচ্ছি। শিমু, তোমার মিউট করো। আমি যদিও ভালো পারি না, তারপরেও আপনাদেরকে একটু দেখাই। এই যে এই টুলটা নিয়ে যদি আমরা এখান থেকে এভাবে ক্লিক করি, তাহলে কি হচ্ছে দেখেন। পাখির ডাক। পাখি না কবুতর? মনে তো হচ্ছে যা ইগল ইচ্ছা মনে পাখি। করতে পারেন। এবার ঠিক আছে। ভাই, ভাই এবার সুন্দর লাগছে দেখতে। তাহলে এই টুলের কাজটা দেখলেন তো, না? ঠিক ইতুর মতো লাগছে। আচ্ছা, না, আমার মতো লাগছে না। আমি এটা ডিলিট করে দিই। এরপর দেখেন, এটা হচ্ছে আমাদের ক্রিস্টালাইজ টুল। এই টুলটার কাজটা একটু দেখি।
আমাদের মিটের টাইম কি ঠিকঠাক মতো আছে? টাইম তো কিছু দেখালো না, শেষ হওয়ার আগে তো টাইম দেখায়। শো করছে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আরও কিছুক্ষণ আমরা পাবো। তো এইটার যে কাজটা যেটা বলছিলাম, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফার সম্পর্কে দেখতে পাই না, মাঝে মাঝে লেখা থাকে অফার। জি ভাইয়া, এত এইরকম পারছেন একটা আপা। শেপের মধ্যে লেখা থাকে না জি। অফার। ভাইয়া। তাহলে এই টুলটার কাজ তো আমরা বুঝলাম। লাস্ট জি এইটার ভাইয়া। কাজটা আমরা একটু দেখি। এটা হচ্ছে কি, রিঙ্কেল। এটার কাজটা রিঙ্কেল। একটু দেখি। হ্যাঁ, এটার কাজটা খুব মজার। আমরা ছোটবেলায় লেখাপড়া করার সময় লেখাপড়ার ভয়ে বইয়ের বইয়ের পাতা ছিঁড়ে ফেলতাম না? ছিঁড়েছেন কেউ বইয়ের পাতা? না ভাইয়া, মনে পড়ে? বইয়ের পাতা ছিঁড়লে আমাদের স্কুল ছিল। ছিঁড়েছি আচ্ছা আচ্ছা, ভাইয়া। ছিঁড়েছেন না? জি। ছোটবেলায় ছিঁড়েছেন, কিন্তু অনেক বাধ্যবাধকতা ছিল, ছিঁড়তে পারতেন না। এখন ইচ্ছা ছোটবেলায় না ভাইয়া, মতো ভাইয়া, খাতার ছিঁড়বেন। পাতা ছিল, বড় হয়ে ছিঁড়েছি বইয়ের ভাইয়া। পাতা ছিল। আচ্ছা, এখন ইচ্ছা মতো ছিঁড়বেন, কেউ কিচ্ছু বলবে না। তো এই যে রিঙ্কেল টুলটা জি ভাইয়া। নিয়ে, আচ্ছা আমার এটা মানে কমানো আছে। বুঝতে পারছেন? মাউস চেপে ধরে এভাবে মুভ করছি। ভাইয়া বুঝছি। মনে হচ্ছে না বইয়ের পাতাটা ছিঁড়ে ফেলেছে কেউ? তো এই টুলটার একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এইটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, তো এটা তো আমাদের সাইজ দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন হরিজন্টাল 0, ভার্টিক্যাল 100 করা আছে। অর্থাৎ হরিজন্টালি রিঙ্কেল হবে না, এখন শুধুমাত্র ভার্টিক্যালি হবে। আমি যদি এখানে চাপ দিই, আমার এইখানে কোনো কাজ হবে না। যেটাই করি না কেন, আমার এই সাইডে কোনো কাজ হবে না। কাজ হবে হচ্ছে উপরে আর নিচে। বুঝতে পারছেন? আর এটাকে যদি আমি একইভাবে এখান থেকে আবার ভার্টিক্যালকে 0 করে দিই আর হরিজন্টালকে 100 করি, তাহলে আমার ভার্টিক্যালে কাজ হবে না, এটা কাজটা হবে হচ্ছে সাইডে, হরিজন্টালি। আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এখানে কেন হলো। এইখানে আমার যে লাইনগুলো তৈরি হয়েছিল, এই লাইনগুলোর উপরে ভার্টিক্যালি ইফেক্ট পড়েছে। আহ, এটা বুঝতে পারছি তো না? জি ভাইয়া। আচ্ছা, আজকে আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, দেখি আজকের মতো শেষ করব। তো এইখান থেকে আমরা তিনটা ক্যাটাগরির টুলসের কাজ দেখলাম আমরা, তিনটা ক্যাটাগরির টুলস। এখন লাস্ট আপনাদেরকে যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ব্লেন্ড।
কিন্তু তার আগে একটু বলেন যে এই যে তিনটা টুলস দেখাইলাম, তিনটা ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরি নিয়ে কি কোনো সমস্যা আছে? হতে পারে সমস্যা? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি লাস্ট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্লেন্ড অপশনটা, ব্লেন্ডিং। অর্থাৎ আমাদের এখানে ব্লেন্ড নামে একটা টুল আছে, দেখেন এটা হচ্ছে ব্লেন্ড টুল। তো এই টুলটার কাজ হচ্ছে একাধিক শেপকে, অর্থাৎ দুইটা শেপকে পরস্পর একে অপরের সাথে কানেকশন দেওয়া বা জুড়ে দেওয়া। তো এটা হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গল শেপ, এই কালার, আর এইখানে আমি একটা রেক্ট্যাঙ্গল শেপ নিচ্ছি অন্য একটা কালার। এখন এই দুইটা শেপকে যদি আমরা ব্লেন্ড করি, একটার সাথে আর একটা কানেক্ট করি, তাহলে কি হবে একটু দেখি। এটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুল। আমরা এইখানে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব। দেখেন এই শেপটার সাথে এই শেপটা কি ব্লেন্ড হয়ে গেছে না? বুঝতে পারছি কি? ভাই আরেকবার দেখান। হ্যাঁ, খেয়াল করেন এটা হচ্ছে কি কালার, এটা যাই হোক এই এই কালারের হচ্ছে এটা একটা সার্কেল, আর এটা হচ্ছে একটা সবুজ কালার রেক্ট্যাঙ্গল। এখন এদের দুইজনের মধ্যে যদি আমি ব্লেন্ড করি তাহলে কি হবে? এখানে একবার ক্লিক করব, তারপর এখানে। বুঝতে পারছি? কালারটাও ঠিক একইভাবে এইটার সাথে এই কালার, এবং শেপটাও ঠিক একইভাবে ব্লেন্ড হয়ে গেছে। এতটুকু কি আমরা বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। শুধু ওইটা নিয়ে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আমাদের একটা লাইন, কালার দিলাম এটা, এটা হচ্ছে আর একটা লাইন, এটা কালার দিলাম এটা সবুজ কালার। তো দুইটা লাইন আমাদের দুইটা কালার না? দুইটা লাইন দুইটা কালার। এখন যদি আমরা এটার সাথে এটাকে ব্লেন্ড করি তাহলে কি দেখতে পাচ্ছি? তারা দুইটা একসাথে হয়ে গেল আর শেপ অনুযায়ী। এখানে মূলত যেটা হচ্ছে আমরা একটু দেখি, যখন ব্লেন্ড করছি তখন একটা শেপের সাথে আর একটা শেপ নির্দিষ্ট কিছু স্টেপ, নির্দিষ্ট কিছু স্টেপ, মানে স্টেপের মাধ্যমে কানেকশনটা হচ্ছে, কানেক্টটা হচ্ছে। এখানে খেয়াল করেন আমরা যখন এটা ব্লেন্ড করেছি এইটার সাথে এই পাশে যে কালারটা ছিল সেটা, অর্থাৎ সবুজ। তো দেখেন এই যে লাইনগুলা, এর মাঝে একটা একটা করে লাইন আসছে এবং লাইনের কালারটা আস্তে আস্তে সবুজ থেকে লালের দিকে গেছে। বুঝতে পারছি? জি ভাইয়া, এদিকে সবুজ থেকে লালের দিকে গেছে, এখন এদিকে দেখেন লালের এই দিকে যে সবুজ। এটা যেহেতু আমরা ব্লেন্ড করেছি, লাইনটা এইরকম দেখা যাচ্ছে। তা আমরা এই ব্লেন্ড, এটা সিলেক্ট করার পর, অর্থাৎ ব্লেন্ড করার পর এই ব্লেন্ড টুলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে হচ্ছে স্মুথ কালার। এখানে হয়তো আপনাদেরটা স্মুথ কালার নাও থাকতে পারে, এইরকম নাও আসতে পারে। আপনারা যে কাজটা করবেন এখান থেকে স্পেসিফাইড স্টেপ করে দিবেন, স্পেসিফাইড স্টেপস। এটা দিলে কি হবে, এখানে একটা নাম্বার আসবে। সাপোজ আমি এখানে 5 দিলাম, দিয়ে প্রিভিউ দিলাম। এখন দেখেন আমি যে দুইটা লাইনকে ব্লেন্ড করেছিলাম, দুইটা লাইনের মাঝে আমার স্টেপ আছে কয়টা, লাইন আছে কয়টা? 5টা। 5টা। আমি এটাকে সিলেক্ট রাখা অবস্থায় যদি আবার ব্লেন্ড অপশানে যাই, যে প্রিভিউটা অন রাখবো, প্রিভিউটা অন রেখে এই পাথ যেটা আছে এটাকে যদি আমি একটু একটু করে বাড়াই, তাহলে কি হচ্ছে আমরা বুঝতে পারছি? জি ভাইয়া, লাইন গুলা বেড়ে যাচ্ছে। স্টেপটা বাড়ছে, লাইনটা বাড়ছে। আমি এখান থেকে যত বেশি বাড়াবো আমার লাইনটাও তত বেশি বাড়বে, এবং মাঝের এই
শেপটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখেন আমি 600 করে দিলাম, এখন এটা অনেক বেশি স্মুথ। এটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের কাজ। এখন ব্লেন্ড টুল দিয়ে আমরা আরেকটা কাজ দেখি। কি লিখলাম এটা? আচ্ছা এটা না, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট। আচ্ছা, টেক্সটকে আউটলাইন করা কি দেখেছিলাম আমরা গতদিন? না ভাইয়া। দেখিনি না? ঠিক আছে, আউটলাইন আমরা পরে করি। দেখেন অল্টার চেপে ধরে আমি এটাকে আরেকটা করে ফেললাম, কপি করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কালো, আর এটা হচ্ছে অন্য একটা কালার ইউজ করি। ঠিক আছে, এখন এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। বুঝতে পারছেন কি? আমি এটাতে একবার ক্লিক করলাম, তারপর এটাতে একবার ক্লিক করলাম। এখন দেখেন এখান থেকে এখানে ক্লিক করার পর আমার মাঝে জাস্ট একটা স্টেপ দেখা যাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে স্পেসিফাইড স্টেপ প্রিভিউটা অন রেখে এই স্টেপটা আমি বাড়িয়ে দিব। এটা আমার একটা ডিজাইন হয়ে গেছে না? আচ্ছা, আরেকটু থামেন, আমি আরেকটু ভালোভাবে দেখাই। সেটা হচ্ছে আমি আরেকটা কপি করে নিই। বুঝতে পারছেন তো কি করছি? জি ভাইয়া। জি ভাইয়া। এভাবে আমরা কোনো ডিজাইন তৈরি করতে পারি না? জি ভাইয়া। এখন একটা জিনিস খেয়াল লোগো। করেন, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে ব্লেন্ড করলাম, এটার সাথে এটা ব্লেন্ড করেছি, এটার সাথে এটা, এখানে যেটা আছে সেটা। অর্থাৎ আমি যে কোনো একটা যদি ক্লিক করি, এখন আমার পুরো অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে। স্পেসিফিক একটা অবজেক্টকে আমি সিলেক্ট করতে পারবো না। স্পেসিফিক একটা অবজেক্টকে আমি সিলেক্ট করতে পারবো না, আমার দুইটাই একসাথে সিলেক্ট হবে। তো এইখানে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল নামে একটা টুল ছিল, আমরা দেখেছিলাম। জি ভাইয়া দেখেছিলাম। দেখেছিলাম এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা স্পেসিফিকভাবে একটার উপরে ক্লিক করি, ক্লিক করলে আমাদের একটা লেখা সিলেক্ট হচ্ছে না? জাস্ট ক্লিক করেছি আমি একবার। এখন যদি এটাকে আমি এভাবে রোটেট করি বা যে কোনো কিছু করি, স্পেসিফিক এটার উপরে আমি কাজ করতে পারছি না? জি তো এটা হচ্ছে আমাদের ব্লেন্ড অপশন।
এটা দিয়ে আমরা এভাবে ব্লেন্ড করতে পারি। তো ব্লেন্ডের আমাদের আরও কিছু কাজ আছে, এটা আমরা আগামী দিন দেখব ইনশাল্লাহ। আমাদের মিটের টাইম কতটুকু আছে? কি ব্যাপার, মিট টাইম দেখাচ্ছে না কেন? ও আচ্ছা, বুঝছি। মিট দেয়া ছিল আমার অন্য আইডি থেকে, যার কারণে টাইম দেখা যাচ্ছে না। আজকে ভাইয়া এতটুকুই থাক। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা আগামীকালকে মানে আগামী দিন এই যেই টুলগুলা দেখাইলাম এই টুলগুলা দিয়ে কিছু কিছু করে কাজ করবেন, করে এই কাজগুলা দেখাবেন। ঠিক আছে?